বাড়ির অভিজ্ঞ গৃহিণী হয়ে ওঠা সহজ ব্যাপার নয়। ঠাকুরঘর থেকে রান্নাঘর, রান্নাঘর থেকে শোবার ঘর, শোবার ঘর থেকে বাগান, বারান্দা, বাড়ির চতুর্দিক, ঘরের ভিতরে বাইরে গুছিয়ে বাগিয়ে সুন্দর করে রাখা, তার সঙ্গে কি করে কি হবে না হবে, কি রান্না হবে, কোন ঘরের ব্যক্তিটা কি খাবার খায়, কে কোন খাবারটা খায় না, কার তরকারিতে জিরে ফোড়ন দেওয়া যাবে না, আবার কে 5 ফোড়ন ছাড়া তরকারি একেবারেই খাবেই না, সেই খেয়ালটাও কিন্তু রাখতে হয় বাড়ির গৃহিণীকেই। সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে একসঙ্গে বাড়ির ভিতর বাইরে সামলে সংসারটাকে চালানোই হলো একজন গৃহিণীর কাজ। তাই খুব তাড়াতাড়ি অল্প কিছুদিনের মধ্যেই একজন পরিপক্ত গৃহিণী হয়ে উঠতে পারবো, এই কথাটা বলা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি করো, চাকরি বাকরি কিছু করো, আমি তাকে এই উত্তরটাই দিই যে আমি মন দিয়ে ঘর সংসার করি। আমি মন দিয়ে সংসারটা করি বটে, কিন্তু এখনও কিন্তু আমি সংসারের সেরকম গৃহিণী হয়ে উঠতে পারিনি, কারণ আমি এখনও টাইম ম্যানেজমেন্ট সেভাবে করতেই পারি না। বাজছে বেলা 11টা, অর্ণাকে সর্ষের তেল মাখাচ্ছি স্নান করাবো বলে, আর মায়ের গান শুনছি। একটু কান করে শুনুন, আমার মা কাজ করতে করতে সব সময় গান গায়, আপনারাও শুনতে পারবেন। ভালো, তুই দেখতে ভালো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আমি তো ভালোই আছি। তবে অর্ণার শরীরটা একটুখানি খারাপ, ওর একটু সর্দি সর্দি মতন হয়েছে। সকাল থেকে নানান ধরনের কাজকর্মে ব্যস্ত ছিলাম, সেই জন্য ক্যামেরার সামনে একবারও আমার আশাই হয়নি। আপনাদেরকে তো তার এক ঝলক আমি দেখিয়েছি, আর তারপরও আরও কিছু কিছু কাজ করছিলাম যেটা ক্যামেরা অফ করে, তাই সেগুলো আর দেখানো হয়নি। বাড়িতে থাকতে গেলে, সংসার করতে গেলে, বাচ্চা মানুষ করতে গেলে কাজ তো করতেই হবে, কারণ কাজ তো থাকে প্রচুর। সকাল থেকে অনেক কিছু কাজ কমপ্লিট করেছি, যেগুলো আজকে ভেবেছিলাম করব। তবে আজকে ছাদটা পরিষ্কার করার কথা ছিল, কিন্তু অতিরিক্ত রোদ উঠে যাওয়ায় আর আমার বেলা হয়ে যাওয়ায় সেটা আর করা হয়নি। তবে এখনও একটা বিশাল বড় কাজ আমার চোখের সামনে উকি ঝুঁকি মারছে, দেখাবো আপনাদের। দেখবেন কি কাজ? এই যে দেখুন, আলনাটা, পুরো আলনা থেকে জামা কাপড়গুলো ঝর্ণা ঝোলার মতন ঝুলছে। এখন এই আলনাটা থেকে সমস্ত কিছু নিচে নামিয়ে এটাকে পরিষ্কার করব। এই যে, এই হচ্ছে আমার ঢঙি রানী। যখন বারণ করি তখন কথা শোনে না, এখন ঠান্ডা লাগিয়ে বসে আছে। 100 বার হেঁচেছে নাকি বেটু, গুনেছিস? ও 100 বার হেঁচে ওর শরীরটা এত খারাপ হয়েছে, নাক দিয়ে ঠান্ডা জল বেরোচ্ছে, কাঁচা জল। তো সেই জন্য উনি আর আজকে স্কুলে যেতে পারেননি। উনি আজকে বিশাল উইক, সেজন্য তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর এখন মাথায় একটা বড় গামছা নিয়েই ঘুরে বেড়াচ্ছে। ওর বিশাল চুল তো, সেই জন্য। এই যে সকালবেলায় মাটিগুলো মেলে দিয়েছিলাম, মাটিগুলো এখন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। টবগুলোতে শ্যাওলা মতন পড়ে গেছিলো বৃষ্টির জল পেয়ে, আর মাটিগুলো যেন কেমন হয়ে গেছিলো। মা এখানে আমতেল রোদে দিয়েছে। আমতেলটা মাঝে মাঝেই রোদে দিতে হয়, তাহলে ভালো থাকে। এই যে আমতেলটা, দারুণ সুন্দর গন্ধ। আমতেল দিয়ে মাখিয়ে সন্ধ্যাবেলায় মুড়ি খেতে খুব ভালো লাগে। আর এই যে তুলোটা, সেই সকাল থেকে রোদে দিয়েছি, এখন অনেকটাই ফেপে গেছে। এগুলোকে ঘরে নিয়ে গিয়ে হাতে করে আস্তে আস্তে ছাড়াবো, ছাড়িয়ে ছাড়িয়ে ওই বালিশের কভারটার মধ্যে ভরবো। অর্ধেকটা একদিন করেছিলাম, তারপরে আবার এত বৃষ্টি হওয়ার জন্য রোদেও দিতে পারিনি, আর করাও হয়নি। এই তুলোটা খুব ভালো, একটা দুটো বালিশের মধ্যে ছিল, বেটু ছোটোবেলা দুটো বালিশে ছিল। তুলোটা নষ্টও হয়নি, আসলে ও ছোটোবেলায় কখনোই বিছানার মধ্যে বা বালিশে টালিশে সেভাবে টয়লেট কখনোই করেনি। মেয়েটা আমার খুব ভালো মেয়ে তো, সেজন্য তুলোটাও নষ্ট হয়নি। শুধু একটুখানি ছাড়িয়ে নিতে হবে, অনেক দিন হয়ে গেছে তো, ওই জন্য। দিয়ে ওই পায়ের বালিশের কভারটার মধ্যে ভরবো। তারপর যেটুকুনি তুলো আর বাকি থাকবে সেটা দোকান থেকে কিনে নিয়ে এসে দিতে হবে। এই যে ফুল গাছের টবগুলো ভেবেছিলাম আজকে এই পাঁচিলের ওপর দিয়ে তুলে দেবো, দিয়ে এখানটা একটু ব্লিচিং দিয়ে পরিষ্কার করব। কিন্তু সকাল থেকে এই কাজ সেই কাজ করতে করতে আর ওইসব আমার করাই হলো না। তারপর প্রচণ্ড রোদ উঠে গেল, তাই আর করতেই পারলাম না। কালকে দেখি একটু সকাল সকাল উঠে করার চেষ্টা করব।
গামলাটার মধ্যেই আমি গাছের মাটিগুলো সব স্টক করে রাখি, তারপর একটা ভিতরে ঢুকিয়ে রাখি। মানে আমাদের এখানে আবার বিড়ালের কি উপদ্রব, দেখো মাটির মধ্যে এসেই কুকর্ম করে দিয়ে চলে গেল, তখন আর মাটিটা গাছই বসাতে পারবো না। কালকে আরেকবার রোদে দিয়ে এর মধ্যে একটু বেশি করে গোবর সার মিশিয়ে নেবো, তাহলে সব গাছের জন্যই ভালো গোবর সার দেওয়া। চলো বেটু, ভাবলাম আলনাটা পরিষ্কার করে তারপর দুপুরবেলার ভাতটা খাবো। এখন দেখছি না 1:30 বেজে গেছে, খিদাটাও বড্ড পেয়েই গেছে, তাহলে আগে খেয়েই আসি, তারপরে না হয় আলনা টালনা পরিষ্কার টরিষ্কার যা করার তাই করবো। আমাদের বাড়ির বারান্দাতে একটা ফ্যান লাগানো আছে, যেটা সন্ধ্যের সময় চালিয়ে দিলে আর আরতি করার সময় ঢাক ঢোল কাঁসর কোনো কিছুরই দরকার পড়বে না। আপনারা হয়তো অনেক সময়তেই কথার মধ্যে শুনতে পান ঢং 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 করে আওয়াজ হয়, তো এই ফ্যানটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ফ্যান। কি বিকট রকম যে আওয়াজ হয় ওটাতে কিছু আর বলার নয়, তবে ফ্যানটা অনেক দিনের পুরনো, হাওয়াটা খুব ভালো হয়, সেই জন্যই ওটাকে আর আমরা রিজেক্ট করতে পারছি না। এই হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক ফ্যান। আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? কথা শোনা যাবে না, শুধু ওটার আওয়াজে শুনতে হবে ঢং 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 করে। অর্ণা আবার মাঝে মধ্যে মাকে ইয়ার্কি মানে বলে, নানু তুমি সন্ধ্যা দেওয়ার সময় আর উলু দিও না, ফ্যানটা চালিয়ে দেবে, তাহলেই উলুর কাজ করবে। অর্ণার খুব জোর ঠান্ডা লেগেছে বলে প্রথম পাতের ভাতটাতে একটু নুন দিয়ে ঘি দিয়ে মাখিয়ে একটা রসুন ভাজা দিয়ে মেখে দিচ্ছি, তাতে ঠান্ডা লাগাটা একটুখানি কমবে আর মুখের টেস্টটাও বেশ ভালো লাগবে। শোনাই আয় মামা, এদিকে এসো। কেমন লাগছে? ভাল লাগছে? লাগছে না রসুনটার জন্য? ও একটু ঝাঁঝ লাগবে, কিন্তু তোমার ভালো লাগবে। দেখো আস্তে 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 বেটা, দেখো ওটা খেলে সর্দিটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। তুমি সানগ্লাসটা খোলো বেটু, সানগ্লাসের মধ্যে একটা ক্যাট বসে আছে, দেখি এটা ক্যাটটা স্কুইরাল? ওই ক্যাট স্কুইরাল আউল ডগ সব মিশিয়ে একটা কি যেন বসে আছে, খেয়ে নাও। আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে ভাতের সাথে পটল ভাজা, ঢ্যাঁড়স আলু সয়াবিন দিয়ে একটা তরকারি আর ডিমের ঝোল। ও এই ঝোলের মধ্যে আবার পেঁপেও আছে, পেঁপে না আলু বোঝাই যাচ্ছিল না। পেঁপে আছে, সয়াবিন আছে, একদম সুপার ফুড, শরীরের জন্য বিশাল ভালো। বেটু শরীরের জন্য তো একটু বেশি করেই ভালো, নাকি রে বেটু? বেটু আমার ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসে গো। বেটু ঢ্যাঁড়স খেতে বিশাল ভালোবাসে, এক থালা দিলেও এক থালাই খেয়ে ফেলবে। আয় এদিকে আয়, দুষ্টুমি নয়, তাড়াতাড়ি এসো। ঢ্যাঁড়সের নাম শুনে ডজন, এটা আমরা যেটা বলি ডজন, 1 ডজন দাও, হাফ ডজন দাও, ওটা একটা ডজন, 8 ডজন। তারপর তোমার অপশন দিয়েছে, তারপরে কি লেখা আছে? কটা হবে? লাল লালটা হবে, সেটাই কোনো মানে নেই, ওটা এমনি কালার করেছে। তাহলে এটা এ টাইগার হ্যাজ 3 legs, হ্যাঁ টাইগার সবগুলো পরটা পর। অর্ণার চুলটা অনেকটা বড় হয়ে গেছে বলে কেমন পেছন দিকে বাঁধা গেছে, অনেকটা বেশ ঝুলছেও নিচে। ওর এই চুলের জন্যই মনে হচ্ছে যেন ঠান্ডাটা লেগে যাচ্ছে, চুলটা ভিজে থাকছে। দেখি বেটু সামনে দিকে কেমন লাগছে মুখটা তোমার দেখতে? ट्रेन पर चपे, ट्रेन पे चढ़े, बंदर बोला आजा मेरे पास, बंदर बोला आजा मेरे पास, तितली बोले हाथ बदमाश, तितली बोले हाथ बदमाश, हाथ बदमाश मेरे घर है पास, हाथ बदमाश मेरे घर है पास। মা এখানে দিচ্ছে গপুকে শয়ন, সন্ধ্যা হয়ে গেছে, আর অর্ণা বসেছে পড়তে, স্কুলের ম্যাথ হোমওয়ার্ক নিয়ে বসেছে। কালকে তো স্কুল যেতে হবে, আজকে তো ছুটি করেছো তুমি।
বেটুকে পড়াতে পড়াতে বেটু আর আমি দুজনেই 4টের দিকে একটু ঘুমিয়ে গেছিলাম। ও একটু পরেই উঠে গেছে আর আমি একটুখানি বেশিক্ষণ ঘুমালাম। ঘুমিয়ে বেশ চোখের তলাগুলো ফুলে গেছে। একটুখানি চা করব এখন, দিয়ে সন্ধ্যাবেলা একটু চা খাবো। চা তৈরি করার সময় ওপরে সর পড়ে গেলে আমার দেখতেই বেশ ভালো লাগে। আমার কর্তামশাই বাড়িতে থাকলে বিকালবেলায় বলে, তুলি তোমার সর পড়া স্পেশাল চাটা বানাও। খুব মিস করি মাঝে মাঝে ওকে এইসব ছোটোখাটো জিনিসেই। ও আসবে বাড়ি খুব তাড়াতাড়ি, আর কিছুদিন মাত্র দেরি আছে। বাড়ি এলেই আপনাদেরকে ওকে নিশ্চয়ই দেখাবো। চাটা তৈরি হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলায় চা দিয়ে খাবো চানাচুর আর আমতেল মাখিয়ে মুড়ি। মা ওদিকে মুড়িটা মাখছে আমতেল দিয়ে, আর সাথে একটুখানি চানাচুর। আমতেলের গন্ধটাই ভালো লাগে সন্ধ্যাবেলায় মুড়ির সাথে। হ্যালো এভরিওয়ান, সন্ধ্যাবেলায় বসেছিলাম তুলোগুলো ছাড়াতে। সেই কখন থেকে বসে এই এতগুলো তুলোকে একটু লুজ করা হয়েছে। এই দিকের কটা এখনও বাকি। আর বাবা ভাল লাগছে না, অনেকক্ষণ প্রায় ঘন্টাখানেকের বেশি হয়ে গেল আমি এই কাজ করছি। এবার এগুলোকে এই বালিশের ওয়াটার মধ্যে চটপট ভরে নিই, যতটা হবে হবে, তারপর আবার বাদ বাকিটা দেখছি। কি আছে কি আছে? তোমার এদিকে লেফট সাইডে মোড় দেন, তোমার এই যে লেফট এরকম ওইটা আছে, তাহলে কি হবে? বড় হবে না ছোট? কি করে আমি বুঝবো নাম্বারটা যা আছে সেই হিসাবে হবে? তুমি অন্যটা করো, তারপর দেখছি অন্যগুলো করো। ছোট হয়ে গেছে। তাহলে দেখছি, ওটা আমাকে দেখতে হবে, না দেখলে বুঝবো কি করে? এই যে এই এতটা হলো। মাঝখানে যে কাঁটাটা আছে তার একটা দিক ভর্তি হয়ে গেছে আর একটা দিকে অল্প একটু। এইটা কালকে আবার করব। আজকে আর করার মতন এনার্জি নেই, আজ আর ভাল লাগছে না। আজকে এতটাই। পেন্ডিং কাজগুলো যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না, তত তাড়াতাড়ি যেন শান্তি। এই যত পেন্ডিং থাকছে, মানে এইটা বাকি আছে ওটা বাকি আছে, এই কাজগুলো নিজের হাতে করব, তত যেন মনে হচ্ছে প্রচুর কাজ আস্তে আস্তে জমে যাচ্ছে। আর তুলো তো অনেক রোঁয়া উঠছে বলে আর ভাল লাগছে না, নাকটা সুরসুর করছে আমার। ঠিক আছে চলুন, প্রচুর ঘেমে গেছি, বিশাল গরম করছে, একটু জল টল খাই। আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকার চেষ্টা করবেন, আনন্দে রাখার চেষ্টা করবেন সবাইকে। আজকের মতো এইখানেই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। টাটা।